ওর মায়ের বাপ বিশ্বাস করো ভাই, আমার মতো মধ্যবিত্ত বলাই পান যখন 48 পৃষ্ঠা পাসপোর্ট নামক বইটা বানাইতে যায়, আত্মীয় স্বজনের কথা কি কেমন লাগে? এদিক থেকে দেয় এদিক থেকে দেয়, হ্যাঁ বাঁচতে দিবার চায় না। হ্যাঁ বেকার থাকলেই তারা খুশি, আর যখন শুনে তুমি পাসপোর্ট বানাইতেছো, বিদেশ যাইতেছো, কি বলে মায়ের গোষ্ঠী, আপন মামা, হ্যাঁ 4-5 বছর ধরে বিদেশ থাকে, আবার কেউ কেউ 10-12 বছর ধরেও বিদেশ থাকে। ফোন দিলে কি কয়, ভাগিনা তুমি বিদেশ আয়ো না, তোমার বাপের তো এমনিতেই টাকা নাই, ঋণ করে আইসা ঋণের টাকা তুলতে পারবা না, 2 দিন পরে জাল লাগবো গা। তখন দেশে যে এতগুলা টাকা দিবা কই থেকে? কে বলে এইসব? আপন মানুষ যাদেরকে তুমি এই যে এখানে রাখছো, তারা কি করে? এখানে মারে। হ্যাঁ খুব কষ্ট লাগে, কিন্তু ভাই ওই মানুষগুলার একটাবার জিজ্ঞাসা করো, তোমরা 4-5 বছর কিসের জন্য বিদেশ করে রইছো? কোনো উত্তর নাই। কেন নাই জানো? কারণ তারা 4-5 বছর ধরে এই বিদেশ ঠিকই কামাইতেছে, কিন্তু তুমি কিছু করো এটা তারা চায় না, বুঝছো? বিদেশ যে কষ্ট নাই এটা বলবো না, বিদেশ কষ্ট আছে ভাই। আমি দেশে কি করছি? কিচ্ছু করি নাই, শুধু ঘুম পাড়ছি আর খাইছি। আমিও তোমার মতনই আসছিলাম, আমি বিদেশ আইছি না। আমি যখন নতুন বিদেশ আসি ভাই, একটা বালিশও পাই নেই, মাথার নিচে রাখার জন্য একটা বালিশও পাই নেই, শুধু পানির বোতল মাথার নিচে রাখা ঘুম পাড়ছি। তবে আজকে কি ওই দিন আছে আমার? আজকে এই বিদেশে 2 বছর হয়ে গেছে আমার, ওই দিন কিন্তু নাই, দিন ঘুরে গেছে। কিন্তু ওই যে আত্মীয় স্বজনের কথা, ওই কথা কিন্তু আমারও শুনতে হয়েছে। তবে আজকে ওই মানুষগুলারে ঠিকই কথার জবাব দিতে পারি, একদিন তুমিও পারবা। কেন ভাই কেন কেন আত্মীয় স্বজনের কথা চুপ করে রইছো? বাদ দাও না ভাই, পাসপোর্ট বানাইছো বা বানাও নাই, বানাই ফেলাও, আইসা পড়ো এই বিদেশ। ভাই একটা কথা সবসময় মাথার ভিতর রাখবা, আজকে মা বাইসে আছে, আজকে বাবা বাইসে আছে, 2 দিন পরে হয়তো এই মানুষগুলো নাও থাকতে পারে। তখন কার জন্য কি করবা? কার জন্য এই বিদেশ আসবা? একটাবার ভাবো ভাই। আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজন কোনোদিন বিপদের সময় কাজে আসে না। আত্মীয় স্বজন শুধু সুখের ভাগ নিতেই আসবো, কিন্তু কষ্টের ভাগ না। এটা সবসময় মাথার ভিতরে রাখো।